আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমানে আমাদের এই ডিজিটাল যুগে যারা পাক্কা মুসল্লি ও ইমানদার মানুষ রয়েছেন, তারা যদি হযরত সুলাইমান আলাইহিস সালামের মতো প্রাণীদের ভাষা বুঝতে পারত, তাহলে তারা শুধু শুনতে পেত। আর যদি তারা প্রাণীদের সাথে কথা বলতে পারত, তাহলে তো আর কথাই নেই। বসুন তো, বসুন। আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। যাই হোক, আজ আমি আপনাদের সাথে তুলে ধরব যে 5টি প্রাণীকে হত্যা করলে আমাদেরকে অভিশপ্ত অবস্থায় জাহান্নামে যেতেই হবে। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। একবার একজন লোক এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে বলল, এক ব্যক্তি একটি কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। তার আগে বলে যায়, হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রাণীদের ভাষা বুঝতে পারতেন। তিনি যে কোনো প্রাণীর সাথে কথা বলতে পারতেন। তো যখন হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে খবর আসলো, তখন তিনি তৎক্ষণাৎ সেই ব্যক্তির বাড়িতে হাজির হলেন। তখন সেই ব্যক্তি আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামকে দেখে খুশিতে আত্মহারা হয়ে তার খেদমতে ব্যস্ত হয়ে গেলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী এবং শক্তিশালী বাদশা ছিলেন, যাকে সাধারণ মানুষ দেখে কখনোই ভয় পেত না, শুধুমাত্র অপরাধীরাই ভয় পেত। কেননা হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন ন্যায় বিচারক। তো সেই ব্যক্তি বলল, হে আল্লাহর নবী, আপনি কেন কষ্ট করে আমার বাড়িতে আসতে গেলেন? আপনি আমাকে হুকুম করতেন, আমি নিজেই আপনার বাড়িতে হাজির হতাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই ব্যক্তিকে বললেন, তুমি তোমার পুরো গ্রামবাসীকে এখানে এনে হাজির করো। তখন সেই ব্যক্তি হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা অনুযায়ী পুরো গ্রামবাসীকে এনে হাজির করলো। তখন সেই ব্যক্তি ও পুরো গ্রামবাসীর উদ্দেশ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এমন 5টি জানোয়ার এবং পাখি রয়েছে, আল্লাহ তাআলা তাদের দোয়া এবং বদুয়া সঙ্গে সঙ্গে কবুল করেন। সুবহানাল্লাহ। যদি কখনো সেই প্রাণীগুলো তোমাদের বদুয়া দেয়, তাতে তুমি এক নিমিষেই শেষ হয়ে যেতে পারো। এছাড়াও এই 5টি প্রাণীকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো, এর বিনিময়ে অনেক মানুষ, এমনকি অনেক পাপাচারীরাও জান্নাতবাসী হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, কুকুর হচ্ছে এমন একটি প্রাণী যার কথা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা কাহাফে বর্ণনা করেছেন। ইতিহাসে এমন অনেক ঘটনা ঘটেছে যে কুকুরকে মারার কারণে এবং কষ্ট দেওয়ার কারণে কুকুরের বদুয়ায় অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে। অতঃপর হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই ব্যক্তিকে, যার উদ্দেশ্যে মূলত পুরো গ্রামবাসীকে এই কথাগুলো বলেছিলেন, তাকে উদ্দেশ্য করে বললেন, তুমি অন্যায়ভাবে যে কুকুরকে হত্যা করেছো, তার জন্য আজই আল্লাহর কাছে 2 হাত তুলে ক্ষমা চাও। যদি তুমি ক্ষমা না চাও, তাহলে অবশ্যই তুমি অভিশপ্ত হবে নিষ্পাপ একটি প্রাণীকে হত্যা করার কারণে। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম যে প্রাণীর কথা উল্লেখ করেন, সেটি হলো বিড়ালের কথা। তিনি বলেন, আমি অনেক আল্লাহর প্রিয় মানুষ দেখেছি যারা আল্লাহ তাআলার ইবাদতে নিজেদের দিন এবং রাত্রি অতিবাহিত করত, কিন্তু আল্লাহ তাআলা এই ব্যক্তিদের দোয়াও এতটা দ্রুত কবুল করেন না যতটা দ্রুত আল্লাহ তাআলা বিড়ালের দোয়া কবুল করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিখ্যাত হাদিস রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এক মহিলাকে মিরাজের রাতে জাহান্নামে আগুনে জ্বলতে দেখেছি। সেই মহিলা তার ঘরের মধ্যে একটি বিড়ালকে বেঁধে রেখে এমন ভাবে নির্যাতন করত, তা বলার মতো না। সেই বিড়ালটিকে না দিত খাবার, না দিত একটু জল, আর বিড়ালটিকে ছেড়েও দেয়নি যেন বিড়ালটি নিজেই নিজের খাবার সংগ্রহ করতে পারে। অতঃপর সেই বিড়ালটিকে ক্ষুধা, যন্ত্রণা ও তৃষ্ণার কষ্ট দিয়ে সেই মহিলা বিড়ালটিকে হত্যা করে। অতঃপর সেই মহিলার সমস্ত আমল আল্লাহ তাআলা নষ্ট করে দেন এবং অভিশপ্ত অবস্থায় সে জাহান্নামে প্রবেশ করে। তারপর হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, কবুতর হচ্ছে এমন একটি প্রাণী যে কিনা পৃথিবীর বুকে থাকা অন্য সকল প্রাণীর চেয়ে নবীদেরকে বেশি মহব্বত করত। প্রাচীনকালে কবুতরের মাধ্যমে চিঠি আদান প্রদান করা হতো এবং বলা হয় তাকে, কবুতর যতক্ষণ জাগ্রত থাকে সর্বদা আল্লাহ আল্লাহ জিকির করে, দিন রাত আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে। কিন্তু আমরা কি করছি? সারা দিন রাত মিলিয়ে আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় পাই না। আল্লাহ আমাদের সবাইকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন, আমিন। তারপর হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, চড়ুই হচ্ছে এমন একটি প্রাণী যাকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম চড়ুই পাখির সম্পর্কে 3টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। তিনি বলেন, সর্বপ্রথম চড়ুই পাখি যখন ভোরে ঘুম থেকে উঠে তখন সবার আগে আল্লাহ তাআলার নামে জিকির করে। 2 নম্বরে, চড়ুই পাখি অত্যন্ত নিষ্পাপ একটি পাখি, এদের মধ্যে কোনো চতুরতা পাওয়া যায় না। 3 নম্বরে, চড়ুই পাখি আল্লাহ তাআলার উপর সবচেয়ে বেশি ভরসা করে। তারপর হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, সর্বশেষ যে প্রাণীটি হচ্ছে সেটি হলো পিঁপড়া। তিনি বলেন, পবিত্র কুরআনে একটি পূর্ণাঙ্গ সূরা রয়েছে যার নাম হচ্ছে সূরা
নামল। নামল শব্দের অর্থ হচ্ছে পিঁপড়া। এই সূরাতে আল্লাহ তাআলা পুরোটাই পিঁপড়ার আলোচনা করেছেন। প্রিয় দর্শক, বর্তমানে আধুনিক যুগে প্রাণী বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে পিঁপড়া মানুষের মতো বাসস্থান স্থাপন করে। পিঁপড়ারা তাদের বস্তিতে এমনভাবে বসবাস করে যেমনটা মানুষেরা নিজেদের জন্য ঘরবাড়ি ও বাসস্থান তৈরি করে থাকে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, যারা পিঁপড়াকে হত্যা করবে আল্লাহ তাআলা তাদের রিজিকের বরকত কেড়ে নেবেন। যদি মানুষের নিজের অজান্তে পিঁপড়া তাদের পায়ের নিচে পিষ্ট হয়ে যায় তবে তার জন্য কোনো গুনাহ হবে না। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কমেন্টে অবশ্যই সালামের উত্তর দিতে ভুলবেন না।